দর্শক আবারও স্বাগত জানাচ্ছি মুক্তবাকে। ঢাকায় উন্নয়ন সহযোগীদের বৈঠক নিয়ে আলোচনার আমরা প্রায় শেষের দিকে এসেছি। আমি ডক্টর আহসান ইসলাম মনসুর আপনার কাছে যে কথা বলছিলাম, আমরা বিরতিতেও আলোচনা করছিলাম, সেটি হচ্ছে যে এই যে আলোচনা করছি এবং এগুলো নিয়ে এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যারা নীতি নির্ধারণ করেন, যারা নীতি ইমপ্লিমেন্ট করেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করা। আপনার কি মনে হয় এই যে বিডিএফ এর যে আলোচনা হয়ে গেল, আমরা যে আলোচনা বছর পর বছর করি, বিভিন্ন সময় হচ্ছে নানা আঙ্গিকে এই আলোচনাগুলো যে ব্যবসায়ীরা করে থাকেন, এর কি কিছু সুফল পাওয়া যাবে বলে আপনি মনে করেন? বিডিএফ এর উত্তর আমরা তো আশা করি যে কিছুটা হলেও হয়তো রেস্টটা থাকবে কিছুদিন পর্যন্ত। এখন দেখুন, এই আলোচনা কতগুলো লক্ষ্য থাকে। ইভেন পলিটিক্সের মধ্যেও সীমাবদ্ধতা থাকে। অর্থনীতি মানে হয়তো অর্থমন্ত্রী বা যারা অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের কার্যকলাপের সাথে জড়িত, তারা যে মেসেজটা দিতে চাচ্ছে পলিটিক্যালি, সেটা হয়তো তারা পুরোপুরিভাবে পারছে না। তখন তারা মনে করতে পারে যে হয়তো বিদেশিদের কাছ থেকে যদি একই ধরনের মেসেজটা আসে সরকারের উচ্চ মহলে, সেটা হয়তো সরকারকে আরেকটু ফ্লেক্সিবল করবে, একটু নমনীয়তা নিয়ে আসতে পারে এবং এই ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে। সে একটা ভালো দিক। সেই দিক থেকে যদি কাজ করে, আমি মনে করি যে কিছুটা হলেও অর্জন হবে। তা না হলে যেটা হবে যে তারা আসলো, বিদেশ থেকে আসলো, টিকিট কেটে এখানে থাকলো, খেলো আর চলে গেল, তারাও ভুলে গেল, আর আমরা আমাদের মতো আগের মতো চলতে থাকলাম। এটা হলে কিন্তু এটার কোনো অভিষ্ট লক্ষ্য অর্জন হবে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আমাদের এই সমস্যা এবং আমাদের যে সম্ভাবনা, এই দুটোকে নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে এবং এই দুটোর ভিত্তিতে আলোচনাটা হওয়াটা খুব জরুরি। কিন্তু যেটা হচ্ছে যে এই আলোচনাটা যেন এখানে শেষ না হয়ে যায়, মিনিটস লেখার পরে, মিনিট সাইন হওয়ার পরেই এটাকে ফাইল বন্ধ করে রাখা না হয়। এটাকে একটা কার্যকরী ইমপ্লিমেন্টেশন প্ল্যানে যদি নিয়ে যায়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের সরকারের যে লক্ষ্য, তার সাথে কিন্তু এই যে আমাদের যে উন্নয়ন সহযোগীদের যেসব বক্তব্য, সেটা কিন্তু আমাদের দেশের জন্য জনকল্যাণমূলক। এটা নিয়ে কিন্তু আমার কোনো দ্বিধা নাই। আমরা যদি চাই গুড গভর্নেন্স, আমরা কি চাই না প্রত্যেকটা নাগরিক সেটা চায়? আমরা কি চাই না যে আমাদের এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হোক? সেটা আমরা সবাই চাই। আমরা কি চাই না স্কিল ডেভেলপমেন্ট হোক, আমাদের সোশ্যাল সিকিউরিটি আরো বাড়ুক, আমাদের শিক্ষা বাড়ুক? হ্যাঁ, সবগুলি আমরা চাই। এখানে দ্বিমত করার কোনো কিছু নাই। কিন্তু এখন যেটা হচ্ছে যে এই ঐক্যমতটাকে নিয়ে সরকার কিভাবে এগোবে এবং সরকার আমাদের যে উন্নয়ন সহযোগী তাদেরকে কিভাবে এই কার্যক্রমের সাথে আরো সম্পৃক্ত করতে পারবে, সেটাই আমরা দেখতে চাই। এবং এই আশা নিয়ে আমি শেষ করব যে আমি আগামী দিনে সরকার যেন এটা থেকে কিছুটা হলেও শিক্ষা নিয়ে সেটাকে বাস্তবায়নের দিকে যায় এবং উন্নয়ন সহযোগীদেরকেও বলে যে তোমরা এগুলো বলছো, আমরা এগুলো করছি, তোমরা এখন আমাদের পাশে থাকো। ডক্টর দেবপ্রিয়, আপনার কি মনে হয় সরকার রেসপন্ড করবে? উনি মানে আহসান ভাই বললেন যে বিদেশিদের কথা থেকে সরকার নমনীয় বা হওয়ার, একটু গ্রহণযোগ্যতা বাড়ানোর, মনোগ্রাহিতা বানানোর একটা হয়তো আশা থাকে। কিন্তু আমি খুব নিশ্চিত না বর্তমানে যে রাজনৈতিক পরিবেশ বিরাজমান এবং যেই মনোকাঠামো এখন নিয়ে আমরা নীতি নির্ধারণ করি, এবং এটার একটা বড় ভিত্তি হলো সঠিকভাবে আমাদের অর্থনীতির সামগ্রিকতায় একটা যে নতুন সক্ষমতা অর্জন করেছে, যেখানে বৈদেশিক নির্ভরতা থেকে আমরা বের হয়েছি, যদিও সামগ্রিকভাবে বৈশ্বিক নির্ভরতা থেকে বেরোতে পারিনি, কারণ আমাদের রেমিটেন্সের আয় লাগে, আমাদের রপ্তানির আয় লাগে, বৈদেশিক সাহায্য না লাগতে পারে। সেটাতে আপনি লক্ষ্য করে দেখবেন প্রায়শই আমাদের নেতৃবৃন্দ কিন্তু বৈদেশিক দেশ, নেতা এবং সাহায্য বা ইত্যাদির ব্যাপারে অনেক সময় খুবই তাচ্ছিল্যপূর্ণ এবং নেতিবাচক মন্তব্য করে থাকেন। এটা এক ধরনের জাতীয়তাবোধের ভ্রান্ত প্রকাশ বলবো না প্রচ্ছন্ন প্রকাশ বলবো, এটা আমি জানি না আর কি। তো এটা করে থাকেন, এটা কোনো সময় উপকারী না। কারণ আপনি বৈশ্বিক অর্থনীতির ভিতর যখন কাজ করেন, পারস্পরিক নির্ভরশীলতার ভিতরে এটা হয়। এটা সাহায্যের ক্ষেত্রে যেমন আছে, আপনি দেখবেন জিএসপি নিয়ে যে মূল্যায়ন করা হয় আমাদের, সেগুলি নিয়েও আছে। আমাদের যখন শান্তি শৃঙ্খলা বা বিভিন্ন ধরনের হত্যা বা সন্ত্রাসী কার্যকলাপ হয়, তখনও এই কথাগুলো আছে। আমরা যে এইটাতে বৈদেশিক গোষ্ঠী বললে পরে বেশি হবে, এটা আগে হয়তো হতে পারত। এখন আমি মনে করি না বর্তমান সরকারের যে আস্থাবোধ এবং চিন্তা মনোভঙ্গি, তাতে এটা খুব বেশি হবে। বরঞ্চ অন্য কোনো ভাবে দেশের ভিতরে যদি কোনো সংলাপ বা কোনো আলোচনা, এখন সংলাপ বলি আপনি আবার পুরনো সংলাপের ভিতরে ঢুকেন না আর কি, আমি এটা আক্ষর কথা আপনি যে সংলাপের আমি সেই
আপনার দ্বিদলীয় রাজনৈতিক সংলাপের কথা বলছি না, এটা বৃহত্তর অর্থে বলছি। তো এইটার জন্য আপনার লাগবে, অর্থাৎ আপনার তাহলে ব্যবসায়ী গোষ্ঠীর সাথে আপনার বসতে হবে, বসে বুঝতে হবে তার কোথায় অসুবিধাটা হচ্ছে। আপনার পেশাজীবী নাগরিক সমাজের সাথে ভিন্ন ভিন্ন ভাবে বসতে হবে, বুঝতে হবে তাদের। তো এরা কেন আপনার এখন দেশের ভিতরে বিনিয়োগ নেই? বাংলাদেশের একটা দরিদ্র দেশ, সে পুঁজি রপ্তানি করতে চাচ্ছে উন্নত দেশে, শুধু আফ্রিকাতে না, আরো উন্নত দেশেও নিতে চাচ্ছে। তো এই আলোচনাগুলো লাগবে বলে আমি মনে করি। এবং এই আলোচনার ভিতরে আপনি রাজনৈতিক শক্তিকে অবহেলা করেও পারবেন না, কারণ শেষ বিচারে রাজনৈতিক শক্তিকেও সাথে নিতে হবে, সমাজের অন্যান্য গোষ্ঠী ইত্যাদি মিলে সেই আলোচনার ভিতরে লাগবে এবং সেইটাকে একটু বাস্তবসম্মত করতে হবে। আমি একটা সাধারণ উদাহরণে আমি বলি, গতকাল প্রধানমন্ত্রীর বক্তৃতার মধ্যে বলেছেন, এবং নিঃসন্দেহে ওনার কর্মকর্তারা ওনার সাথে এইভাবে সাহায্য করেছে বক্তৃতার সাথে, সেটা হলো 2021 সালে আমরা উচ্চ মধ্য আয়ের দেশে যাব। ঠিক আছে, উনি বলেছেন বক্তৃতা, 6 বছর কম সময় বাকি। এখন কত আয় আছে? $1,100। কোথায় যেতে হবে? $4,100 উপরে। অঙ্কে ভুল আছে এখানে। হ্যাঁ, অঙ্কে ভুল আছে। এবং ওইটা করতে হলে 40% উপরে বছর প্রতি প্রবৃদ্ধি লাগবে। আমরা একটা রাজনৈতিক স্লোগান হিসেবে একটা কথা বলি যে ঠিক আছে আমি উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত হবে দ্রুততম সময়, কিন্তু আমার প্রধানমন্ত্রীকে দিয়ে যখন বলেন বা বলানো হয় বা কিছু হয় যে উনি 6 বছরের ভিতরে $1,100 থেকে $4,100 নিয়ে যাবেন, এটা তো সাংখ্যিকভাবে ঠিক না। 40% হারে কি কারোর প্রবৃদ্ধি হয় নাকি? 6% করতে পারতেছি না, তাহলে কি ধরনের বিনিয়োগ লাগবে? তো দেখেন, সেই জন্য যদি আলাপ আলোচনা হতো, এটা যদি মুক্ত পরিবেশের ভিতরে হতো, এটা তো অনেক আগে আমরা বলছি যে এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক, সংখ্যাটা ঠিক করেন। তো এই পরিবেশটাতে ফিরিয়ে আনতে হবে যেখানে আপনার এই মতামতগুলো গ্রহণ করার মতো পরিবেশ লাগবে এবং এটা এগিয়ে নেওয়ার জন্য এই মতামত দানকারী এই পুরো জনগোষ্ঠীকে এটার পিছনে দাঁড়াতে হবে। আজকে যদি ট্যাক্সের হার বাড়াতে হয়, এটার পক্ষে দাঁড়াতে হবে। আজকে যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যদি ভর্তুকি কমাতে হয়, সেটাতে জন্য দাঁড়াতে হবে। এবং আপনার কোনো ক্ষেত্রে যদি আপনার ভর্তুকি সমন্বয় করতে হয়, সেটার জন্য দাঁড়াতে হবে। ওই সমর্থনটা, সামাজিক সমর্থনটা আমাদের দিতে হবে সরকারকে, কিন্তু সরকারকেও সেটা নেওয়ার জন্য আগ্রহ দেখাতে হবে। ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, ডক্টর আহসানিজ মনসুর। নতুন কোনো প্রসঙ্গে যাওয়ার মতো সময় নেই, আমরা বোধহয় আপনার বক্তব্য থেকে শেষ করতে হবে দুজনের বক্তব্য থেকে। সেটি হচ্ছে যে উন্নয়ন কোনো একক জনগোষ্ঠীর বিষয় না, এটা দেশের উন্নয়ন, দেশের সব শ্রেণীর, পেশা, রাজনীতির মানুষের উন্নয়ন। ফলে সামগ্রিকভাবে সবার মতামতের ভিত্তিতে সেটি এগিয়ে নিয়ে যাওয়াই বোধহয় যারা সরকারে থাকেন তাদের বড় দায়িত্ব। একই সঙ্গে যারা রাজনীতি করেন তাদেরও দায়িত্ব আছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। আমরা প্রত্যাশা করি ঢাকা উন্নয়ন সহযোগিতা যে বৈঠক হলো, যেটা এখানে আমাদের সম্মানিত বক্তারা বলছিলেন, এইটা এখানেই শেষ হবে না, আলোচনাটা এখান থেকে শুরু হলো, এই আলোচনাটা চলতে থাকবে এবং অর্থনৈতিক উন্নয়ন, প্রবৃদ্ধি বাড়ানো এবং সবার শেষে যেটা এসডিজির কথা আসছে, সেটার যদি ইমপ্লিমেন্টেশনের কথা আমরা বলতে চাই জাতিসংঘে, সেই প্রক্রিয়াটিতে সমন্বিতভাবে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথাই আমরা বলতে চাই এই অনুষ্ঠান থেকে। প্রিয় দর্শক, সবাই ভীষণ ভালো থাকবেন।